আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। সো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম পাস্ট সিম্পলের সেন্টেন্স এবং পাস্ট সিম্পলের ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো কিভাবে বানাতে হয়। আজকে আমরা দেখব পাস্ট সিম্পলের ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো কিভাবে ইংলিশে করতে হয়। যেমন কেউ কি করেছিল, কেউ কোথায় কোনো কাজ করেছিল, কেউ কেন কোনো কাজ করেছিল, কেউ কিভাবে কোনো কাজ করেছিল, এই জিনিসগুলো কিভাবে করতে হয় ইংলিশে সেটা চলেন একটু দেখে নেওয়া যায়। আমাদের সিস্টেম কিন্তু ওই ইয়েস নো কোয়েশ্চেনের মতো রয়ে গিয়েছে। প্রথমে এই ডিডের পার্টটা, তারপর যে সাবজেক্ট ভার্ব, বাকি অংশ। এবার জাস্ট সামনে দিয়ে আমাদের এই হোয়ার, হাউ, হোয়েন এই শব্দগুলো বসছে। একটু আমি বুঝিয়ে বলি। ধরে নেন আমি জিজ্ঞেস করলাম তুমি কি মাছ খেয়েছিলা, তখন কি হবে? ডিড ইউ ইট ফিশ। আমি যদি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছিলা, তখন কি হবে? কি ইংলিশ কি? হোয়াট। তাহলে হবে হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলা। তারপর দিয়ে আমি যদি জিজ্ঞেস করি তুমি কি গিয়েছিলা সেখানে, অর্থাৎ জানতে চাচ্ছি যে হ্যাঁ বা না, কি গিয়েছিলা, অ্যান্সারটা যদি হয় হ্যাঁ বা না, তখন ওই টাইপের প্রশ্নগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। কিন্তু আমি যদি জানতে চাই তুমি কোথায় গিয়েছিলা, তাহলে কি হবে? কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলা। তারপর দিয়ে আমি যদি জানতে চাই সে কখন সাঁতার কেটেছিল, কি হবে? সে। তাহলে হচ্ছে এখান দিয়ে হি। কখন ইংলিশ কি? ওয়েন। ওয়েন ডিড হি, কাজটা কি? সাঁতার কাটা। ওয়েন ডিড হি সুইম, সে কখন সাঁতার কেটেছিল। তারপর দিয়ে আমি জানতে চাইলাম সে কেন কান্না করেছিল, কি হবে? ওয়াই। ওয়াই মানে কেন। ওয়াই ডিড শি ক্রাই, সে কেন কান্না করেছিল। তো এর মাধ্যমে আমরা হচ্ছে পাস্ট সিম্পলের ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো করে থাকি, অর্থাৎ কেউ কখন, কোথায়, কিভাবে, কেন কোনো কাজ করেছিল সেটা আমরা জানতে চাই। একটু এক্সেপশন আছে হু এবং হুইচ এর ক্ষেত্রে, অর্থাৎ কে কোনো কাজ করেছিল যখন জানতে চাই তখন আমরা হু ব্যবহার করি। তখন দেখেন যেহেতু আমরা হু ব্যবহার করছি, অর্থাৎ কোন সাবজেক্ট কাজটা করেছিল জানতে চাচ্ছি, তখন কিন্তু আমাদের এই সাবজেক্টের পার্টটা থাকবে না, বাকি সব সেম থাকবে। হু ডিড, তারপর দিয়ে হচ্ছে যে আপনার বাকি অংশটা। যেমন আমি যদি জানতে চাই কে মাছ খেয়েছিল, হু ডিড ইট ফিশ। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিডের পর আমাদের যদি কোনো ভার্ব সরাসরি বসে যায়, ভি1 বসে যায়, তখন কিন্তু পুরোটা মিলে ভি2 হয়ে যায়। যেমন কিনা ডিড প্লাস ইট মিলে কিন্তু 8 হয়ে যাবে। যেমন আমি যদি বলি কে ক্রিকেট খেলেছিল, হু ডিড প্লে ক্রিকেট না বলে আমরা তখন বলবো হু প্লেড ক্রিকেট। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে তখন আমাদের এই ডিডটা থাকবে না, এই ডিডটা আর ভি1 মিলে ভি2 হয়ে যাবে সরাসরি। অর্থাৎ আমার এখানে স্ট্রাকচারটা হয়ে যাবে হু প্লাস ভি2 প্লাস বাকি অংশ। আশা করি বুঝতে পেরেছি, এই জিনিসটা একটু বোঝার মতো ছিল। আপনি চেষ্টা করবেন ভিডিওটা একটু স্লো মোশনে দেখার জন্য বা লিখে নোট করে বোঝার জন্য। আচ্ছা, আর হুইচের বেলা তো সেম রুলস, হু এর মতোই, জাস্ট আমার সাবজেক্টের গ্রুপটা এই ব্র্যাকেটের ভিতরে বসায় দিব। যেমন কোন বিড়ালটা কান্না করেছিল, কথার কথা কোন বিড়ালটা কান্না করেছিল, হু হুইচ ক্যাট ক্রাইড, কোন বিড়ালটা কান্না করেছিল। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কি করে আমরা পাস্ট সিম্পলের সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন্স এন্ড ইনফরমেটিভ কোয়েশ্চেন্স বানাতে হয়। বাট আরেকটা জিনিস আমাদের একটু রয়ে যায়, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স গুলো। যেমন কিনা কে কোথায় কিভাবে কোনো কাজ করে নাই, তখন আমরা ডিডেন্ট ব্যবহার করব। আর ডিডেন্ট যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের ভার্বের ভি1 ফর্মটাই বসবে। আমি জানি একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট চেষ্টা করবেন ভিডিওটা একটু স্লো মোডে দেখার জন্য বা একটু রিপিট দেখার জন্য আর একটু নোট করে দেখার জন্য, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি তুমি কেন আসো নাই, ওয়াই ডিডেন্ট ইউ কাম, তুমি কেন আসো নাই। অথবা আমি যদি জিজ্ঞেস করি যে সে কেন যায় নাই, ওয়াই ডিডেন্ট হি গো। সো এর মাধ্যমেই আমাদের পাস্ট সিম্পলের সকল আলোচনা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।